যারা এই দেশটাকে স্বাধীন করেছে, যারা এই দেশটাকে একটা স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলেছে, যারা বীর মুক্তিযোদ্ধা, যারা তাদের নিয়ে যখন কোনো কোনো সংগঠন তাদের নিয়ে যখন তাদের বিরোধিতা করে, তাদের বিপক্ষে কথা বলে, তখন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ আর বসে থাকার সুযোগ থাকে না। যখনই এই বাংলাদেশ, যখন আমরা জানি যে কোঠা আন্দোলন নিয়ে কিছু, কোঠা সংস্কার নিয়ে কিছু শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই আন্দোলনের আমরা জানি যে ইতিমধ্যে যে আন্দোলনে শুধু তারাই নয়, এদের সাথে রাজা, যে সকল যারা পূর্বে যখন স্বাধীন হয়েছে তখন থেকে কিন্তু আমাদের এই স্বাধীনের বিপক্ষে কিছু রাজাকার ছিল, তারই উত্তরসূরিরা কিন্তু আজকে তারা কিন্তু এই যারা কোঠা সংস্কার করছে তাদের পক্ষে থেকে উস্কানি দিয়ে এই দেশটাকে অরাজকতা করার চেষ্টা করছে। তো আমরা এইটুকুই মেসেজ দিতে চাই যে আমাদের বাংলাদেশে কোনো রাজাকারের কোনো ঠাঁই হবে না। আমরা এটুকু মেসেজ দিতে চাই, রাজবাড়ী জেলা ছাত্রলীগ একটা মেসেজ দিতে চাই যে রাজবাড়ীতে কোনো রাজাকারের ঠাঁই হবে না, রাজবাড়ী কলেজও হবে না, রাজবাড়ী 5টা উপজেলা যে আমাদের আছে এই 5টা উপজেলাও হবে না। আমাদের আমাদের যেটা হচ্ছে, আমাদের মূলত যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী, আমাদের লক্ষ্য আমাদের সাধারণ শিক্ষার্থীর নিরাপদে রাখা, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা। আমরা রাস্তাঘাটে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এমন কিছু করব না এবং কাউকে করতেও দিব না যে রাস্তাঘাট বন্ধ করে কোনো আন্দোলন করা, প্রতিষ্ঠান বন্ধ করে কোনো আন্দোলন করা। পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা চলছে, বোর্ড পরীক্ষা চলছে, এই পরীক্ষা বন্ধ করে যে আপনারা যে কর্মসূচি দিচ্ছেন এগুলোর আমরা বিপক্ষে। এগুলো হলে আমরা কিন্তু সবসময় তাদের মাঠে থেকে একদম দাঁত ভাঙা জবাব দেবো। কিন্তু এটা আমাদের যতদিন এই আন্দোলন করবে এরা, যে এইগুলা নিয়ে থাকবে, আমরা কিন্তু সবসময় আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা প্রত্যেকটা আন্দোলনের সাথে থেকে আমরা কিন্তু তাদের পক্ষে কাজ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ।